নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আধার কার্ডে অ্যাড্রেস আপডেট করবেন, কিংবা যাদের অ্যাড্রেস আপডেট হয়ে গেছে কেয়ার অফ স্বামীর নাম বা পিতার নাম অ্যাড করতে পারছেন না বা কিভাবে করবেন, এই দুটো পদ্ধতি আমি আজকে দেখাবো। আর আমি অনির্বাণ, আমার ইউটিউব চ্যানেল রয় টেকটিক্সে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ডেলি নতুনত্ব ভিডিও পাওয়ার জন্য। অনলাইনে আধার কার্ড আপডেট অ্যাড্রেস আপডেট করার জন্য আপনাকে প্রথমে মাই আধার এই পেজটিকে ওপেন করে নিতে হবে। এটা আপনারা মোবাইল থেকেও করতে পারেন, সেটা আপনারা প্লে স্টোরে যে মাই আধার অ্যাপটিকে ইনস্টল করে নিতে পারেন, সেখান থেকেও করতে পারেন। অথবা ডেস্কটপের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে টাইপ করবেন মাই আধার, তারপরে এই পেজে সরাসরি চলে আসবেন। আর এই পেজের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আপনারা চেক আউট করে এই পেজে আসতে পারেন। এই পেজে আসার পরে লগ ইন অপশানে ক্লিক করবেন। করার পরে যে ব্যক্তির আধার কার্ড অ্যাড্রেস আপডেট করতে চাইছে তার আধার কার্ড নাম্বারটি এবং ক্যাপচার কোডটি বসিয়ে লগ ইন উইথ ওটিপি অপশানে ক্লিক করে ওটিপিটি বসিয়ে সাবমিট অপশানে ক্লিক করে ওটিপিটি ভেরিফাই করে নেবেন। তারপর আপনার সামনে এরকম সার্ভিস পেজটি চলে আসবে। এখানে আসার পরে অ্যাড্রেস আপডেট এই অপশানে ক্লিক করবে। করার পরে প্রথম যে লিঙ্কে আছে এই লিঙ্কে ক্লিক করলে, এই পেজ থেকে করলে আপনার কেয়ার অফ পিতার নাম বা স্বামীর নাম সেটি কিন্তু আপডেট হবে না, কারণ এটি এখন বন্ধ আছে। আপনারা সেক্ষেত্রে হেড অফ ফ্যামিলি এই অপশানে ক্লিক করে আপনারা সেটি করতে পারবেন। তারপরে এটাকে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি ইনস্ট্রাকশান চলে আসবে। তারপরে নেক্সট অপশানে ক্লিক করবে। করার পরে এখানে আপনারা একটি ভিডিও গাইড দিয়ে দিয়েছি, যদি আপনারা চান সেটি দেখতে পারেন। তারপরে এখানে আপনার কারেন্ট ডিটেলসটি শো হবে। তারপরে এখানে ডিটেলস অফ হেড অফ ফ্যামিলি রিকোয়ার্ড ফর আপডেট, এখানে আপনার কেয়ার অফে বা যার গার্জেনের যে নামটি দিতে চান তার আধার নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। যদি বিবাহিত মহিলারা সেক্ষেত্রে আপনার স্বামীর নাম আপডেট করতে চান সেক্ষেত্রে তার আধার কার্ড নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। আর এছাড়া যদি কোনো ব্যক্তি মায়ের নাম বা বাবার নাম যে নামই বসাতে চান না কেন তার আধার নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। বসানোর পরে নিচের দিকে তার এখানে মোবাইল নাম্বারটি অটোমেটিক বসে যাবে। তারপরে আপনার সঙ্গে তার রিলেশন কী আছে সেটি এখান থেকে ড্রপডাউন মেনুতে ক্লিক করে সিলেক্ট করে নেবেন। চাইল্ড না ফাদার না লিগেল গার্জিয়ান না মাদার না সিবলিং বা স্পাউস, এইখানের মধ্যে যে কোনো আপনারা একটি সিলেক্ট করে নিতে পারেন। হ্যাঁ, বিবাহিত মহিলার ক্ষেত্রে সেক্ষেত্রে স্পাউস অপশানে ক্লিক করে সেটি সিলেক্ট করে নেবেন এবং তার এখানে আপনার সিলেক্ট ভ্যালিড ডকুমেন্টস টাইপ এখানে সেটি সিলেক্ট করতে হবে। আর জন্য ড্রপডাউন মেনুতে ক্লিক করে এখানে অনেক ধরনের ডকুমেন্টস আছে, তার মধ্যে যে কোনো একটি বসাতে পারেন। এরপর বলে দিই যে গার্জেনের বা যার নাম এখানে আপনি পুট করছেন বা যার আধার কার্ড নাম্বারটা এখানে বসাচ্ছেন অবশ্যই তার আধার কার্ড নাম্বারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক হতে হবে। আর যদি লিঙ্ক না থাকে সেক্ষেত্রে কী করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আর যদি লিঙ্ক থাকে সেক্ষেত্রে কী কী আপনারা ডকুমেন্টস দিতে পারবেন সেটাও আমি বলে দিচ্ছি। তো বার্থ সার্টিফিকেট দিতে পারবেন, এছাড়া আপনারা যদি পাসপোর্ট থাকে সেটা দিতে পারবেন। বিবাহ মহিলাদের ক্ষেত্রে সেক্ষেত্রে ম্যারেজ সার্টিফিকেট দিতে পারবেন। এছাড়া জব কার্ড যদি আপনাদের থাকে জব কার্ড দিতে পারবেন, মানে যেখানে আপনার যে গার্জেনের নাম আপনার শো হবে সেই সার্টিফিকেটটি এখানে আপলোড করতে হবে, বা রেশন কার্ড। আর যাদের আধার কার্ড লিঙ্ক নেই তারা কি করবেন, তারা সেক্ষেত্রে সেলফ ডিক্লারেশন অ্যাজ পার নোটিশ ফরম্যাট হেড অফ ফ্যামিলি বেস অ্যাড্রেস আপডেট এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ওকে অপশানে ক্লিক করবেন। তারপরে এখানে আপনারা কী ডকুমেন্টস দেবেন সেক্ষেত্রে সেটাকে আপনাকে এবার বলে দেবেন। সেক্ষেত্রে আপনারা এই ডকুমেন্টসটি আমি লিঙ্ক ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে নেবেন। করার পরে এই ডকুমেন্টসটাকে তারপরে আপনারা এখানে আপনার গার্জেনের নাম এবং তার অ্যাড্রেসটি এখানে বসে দেবেন। তারপর এখানে আপনার মানে যার অ্যাড্রেসটি পরিবর্তন হবে তার নামটি এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, এরকম ফর্মটি তারপরে সম্পূর্ণভাবে ফিল আপ করে দেবেন এবং এখানে তার সিগনেচারটি করে নেবেন। সিগনেচারটি হয়ে গেলে এখানে ডেটটি বসিয়ে দেবেন। বসানোর পরে এটিকে আপনারা আবার স্ক্যান করে বা ফটোর মাধ্যমে তুলে পিডিএফ ফরম্যাটে 2 MBর মধ্যে এখানে আপলোড করে দেবেন পিডিএফ ফরম্যাটে। তারপরে নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপরে এখানে আই হ্যাভ কনফার্ম এই অপশানে ক্লিক করবেন। করার পরে রোজার পরে সিলেক্ট করে নেবেন। করার পরে মেক এ পেমেন্ট অপশানে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা এই কিউআর মাধ্যমে 50 টাকা পেমেন্ট করে দেবেন এবং পেমেন্ট হয়ে গেলে আপনার সামনে একটি এসআরএন নাম্বার জেনারেট হয়ে যাবে। সেই নাম্বারটা আপনারা কপি করে নেবেন। আর যারা এই ফর্মটি আপডেট করছেন সেক্ষেত্রে আপনাদেরকে আরেকটু এক্সট্রা একটা কাজ করতে হবে। সেক্ষেত্রে আপনাকে আবার হোম পেজে চলে আসতে হবে। এখানে আসার পরে মাই হেড অফ ফ্যামিলি রিকোয়েস্ট এই অপশানে ক্লিক করতে হবে। তারপরে হ্যাঁ, অবশ্যই যে ব্যক্তির বা
যে গার্জেনের আপনারা নাম বসিয়েছেন বা আধার কার্ড নাম্বারটি দিয়েছেন, সেই নাম্বারটি দিয়ে এই পেজটিকে লগ ইন করে নিন। করার পরে এখানে তার নিচের দিকে স্ক্রল ডাউন করলে দেখতে পাবেন মাই হেড অফ ফ্যামিলি রিকোয়েস্ট, এই অপশানে ক্লিক করবেন। করার পরে সেই এসআরের নাম্বারটি যেটি জেনারেট হয়েছে সেটি এখান থেকে বসিয়ে দেবেন। বসানোর পরে অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করবেন। করার পরে এটা অ্যাকসেপ্ট করে নিলে আপনার সরাসরি সেটা ভেরিফিকেশান স্টেজে চলে যাবে এবং ভেরিফিকেশান হয়ে গেলে আপনার অ্যাড্রেসটি বা কেয়ার অফ যে গার্জিয়ানের নামটি সেটি আপডেট হয়ে যাবে এবং তারপরে আপনার সামনে নিচের দিকে শো হবে এরকম টাইপের আধার অ্যাড্রেস, আধার আপডেট এবং আপনার সামনে শো হবে এসআরের নাম্বার আপনার কবে করেছেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটা থেকে কিছু অসুবিধা হয় বুঝতে, তাহলে অবশ্যই কমেন্ট করুন, আমি সেই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করুন। যদি আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন নতুনত্ব ভিডিও পাওয়ার জন্য। জয় হিন্দ, বন্দে মাতরম।